This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা কিন্তু একেবারেই এড়ানো যাচ্ছে না। আবারও এরকম ঘটনা বাগুইআটিতে। এবার বাগুইআটিতে তৃণমূল কংগ্রেসের এই গোষ্ঠী সংঘর্ষে এখনো পর্যন্ত সেটাই জানা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস খুন হয়েছেন ১৩ জনকে আটক করা হয়েছে। ১৩ জন। স্থানীয় কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী ঘটনাস্থলে গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। থানা থেকে ৬৫০ মিটারের মধ্যে শাসক দলের গোষ্ঠীকোন্দলে উত্তপ্ত হয়ে ওঠে বাগুইআটির অর্জুনপুর এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে সংঘর্ষ, ইট বৃষ্টি চলে। পিঙ্কিকার কল দেওয়া যাবে না, কি করবেন আর ওনাকে বলে আপনি বলুন তো। রাত থেকে আমরা কত কন্টিনিউয়াস আপনাকে ফোন করে আছি, আপনাকে সুবর্ণ আন্টিকে ফোন করে আছি রাত ২:৩০ থেকে। আজকে মানুষের মার্ডার হওয়ার পর জীবনটা চলে যাওয়ার পর এখন খবর নিচ্ছে পিঙ্কি কোথায়। দয়া দেখাবেন এখন পিঙ্কিকে। একটা ভোট পাবেন না আমাদের পাড়া থেকে, একটা ভোট পাবেন না। আসুন আমার ভোট নিতে, আপনি আসুন ভোট নিতে। আমরা দেখছি আপনি সুবর্ণ আন্টি আসুন আমার ভোট নিতে। কি করে ভোট পান আমরা দেখছি। ৮ নম্বর ওয়ার্ডের জন্য আপনারা ভোট পেয়ে জিতেছেন, ঠিক আছে? ৮ নম্বর ওয়ার্ডের জন্য ভোটটা পেয়ে জিতেছেন, আর একটা ভোট পাবেন না। আপনি আসলে না একবার তো খোঁজ নিয়ে দেখবেন যে কি হলো না হলো। পিঙ্কি তো বাস করে আছে, পিঙ্কি বোনের মতো ভালোবাসেন, এইটা বোনের মানে ভালোবাসার পরিচয়। এই ভালোবাসার পরিচয়। বোনকে যদি এতই ভালোবাসেন একবার ফোন করে তো খোঁজ নিয়ে দেখবেন। আমার স্বামীও তৃণমূল করে। নাম কি? সঞ্জীব দাস পটলা। আর এই যারা মারতে এসেছিল তারা তৃণমূলের গুন্ডা, মানে তারা গুন্ডা মোটা করে। তারা কোনো পার্টি করে না, তারা কোনো পার্টি করে না। তারা মানে তাদেরকে অর্ডার দেওয়া হয় গুন্ডামো করার জন্য, তারা গুন্ডামোটা করে। বারবার কেস করেছি আমরা থানায়, বারবার থানায় কেস করেছি, বারবার পলিটিক্সে আমরা হেল্প নিতে গেছি। সুপর্ণা কাউন্সিলরের কাছে গেছি, দেবরাজ চক্রবর্তীর কাছে গেছি, কোনো স্টেপ নেওয়া হয়নি। বিনা স্টেপ নেওয়া হয়েছে, আমরা কোনো সাহায্য পাইনি। না পুলিশের কাছ থেকে কোনো সাহায্য পেয়েছি, না কোনো পলিটিক্স দিয়ে সাহায্য পেয়েছি। সবাই ফোন করেছে কখন, যখন মার্ডার হয়ে গেছে, আমার বাবা যখন মরে গেছে, তখন নিজে থেকে সব পুলিশ আমাকে ফোন করেছে। আপনারা বুঝতেই পারছেন সেখানে কিরকম পরিস্থিতি, এবং বারবার তারা অভিযোগ জানিয়েছেন কিন্তু কোনো ব্যবস্থা হয়নি বলে এই সময় দাঁড়িয়ে অভিযোগ। কিন্তু এই যে পটলা, যার নাম সঞ্জীব দাস, নিহত এই সঞ্জীব দাস, কে সঞ্জীব দাস? সূত্রের খবর সে এলাকার একজন পুরনো দুষ্কৃতী। এর আগে বেশ কয়েকবার সে গ্রেফতারও হয় বলে জানা যাচ্ছে। আরও জানা যাচ্ছে সূত্র মারফত গত কয়েক বছর এলাকার এক প্রভাবশালী নেতার ছত্রছায়া ছিল তার ওপর। ২০১৪-১৫ সাল থেকে এলাকায় সক্রিয় সে। তখন যে দেবজ্যোতি ঘোষ ওরফে বাবাই নামে এলাকার এক গ্যাংস্টারের সঙ্গে পেরে না উঠে এলাকা ছাড়া হন এই সঞ্জীব। বাবাই গ্রেফতার হওয়ার পর এলাকায় গুলি চালিয়ে বোমাবাজি করে ঢোকার চেষ্টা করেছিল সঞ্জীব ওরফে পটলা। আর সেই সময় বাগুইআটি থানা মাদক এবং অস্ত্র মামলায় একাধিকবার তাকে গ্রেফতার করে। অস্ত্র আইন এবং খুনের মামলায় অভিযোগ ছিল পটলার বিরুদ্ধে। কোন প্রভাবশালীর ছত্রছায়া এত বাড়বাড়ন্ত, এ প্রশ্ন উঠছে। পুলিশের দাবি বাগুইআটির ঘটনায় রাজনীতির যোগ নেই। তৃণমূল কাউন্সিলর দেবরাজের দাবি সঞ্জীব একজন সমাজসেবী। তো যে ব্রড ডেড আছে, লাইক হি ইজ অ্যাকচুয়ালি হিস্ট্রি শিটার আছে থানার। কেন ওনার এগেনস্টের অলমোস্ট 11টা কেসেস আছে এখানে, ইনক্লুডিং আর্মস অ্যাক্ট অ্যান্ড NDPS কেসেস আছে। তো এখন উনি ব্রড ডেড। তো এর মধ্যে লাইক দিস ইজ এটা কনফ্লিক্ট আছে দু গ্রুপসের মধ্যে রিলেটেড টু পার্সোনাল ইস্যুস। লাইক উনি নিজেরা ঝামেলা করছে, লাইক নো পলিটিক্যাল ইস্যু, নাথিং রিলেটেড টু পলিটিক্যাল পার্টি। 100% তৃণমূল করত। বিগত 10 বছর ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। বিভিন্ন সময় ওই এলাকার সর্বস্তরের সাধারণ মানুষকে তিনি পরিষেবা দিতেন। মায়েদের, বোনেদের, বয়স্ক লোকেদের তার সঙ্গে একটা যোগাযোগ ছিল। আমি রাজনীতির কথা এখানে বলবো না। একটা স্বজনহার আর একটা মানুষের সঙ্গে আমার দীর্ঘ বছরের যোগাযোগ, যে কষ্ট তার পরিবার পাচ্ছে আমি হয়তো সেই কষ্ট ফিল করতে পারবো না, কিন্তু আমাদের কারোর কষ্ট সেটাতে কম নয়। কিন্তু এরাই দাবি করছেন যে যারা মেরেছে তারাও তৃণমূল কংগ্রেসেরই কর্মী। আমি আবারও বলি, আমি রাজনীতির কথা এখানে বলতে আসিনি। সে তৃণমূল হোক, বিজেপি হোক, অন্যান্য রাজনৈতিক দল হোক, যে অন্যায় করেছে আমার সরকার তার সঙ্গে আপোষ করে না। যে অন্যায় করেছে তাদের অ্যারেস্ট হয়েছে,
এবং তারা কঠিন শাস্তি পাক, এটা ওনাদের যেরকম দাবি আমারও সেই দাবি। আপনি যখন ফোন করেছিলেন তখন তার মেয়ে আপনার সাথে ফোনে যখন কথা বলছিলেন তিনি অভিযোগ করছিলেন যে আপনাকে পাইনি ফোনে। ঠিকই বলেছেন, আমার কাল রাত্রির 1:30-2 অবধি ওনাদের সঙ্গে কথা হয়। তারপরে যখন দ্বিতীয়বার এই ঘটনা ঘটে প্রায় 3-3:30 বাজে, আমার ফোন সাইলেন্ট ছিল এবং আমি ঘুমিয়ে পড়েছিলাম। এটা আমার ভুল, এটা আমার কোনো ভুল অন্যায় নয়, আমি ভুল এটা। এবং ওনারা যেটা অভিযোগ করছেন যে আমার সঙ্গে রাত্রিবেলার ওই 3-4 ঘন্টা আমার সঙ্গে যোগাযোগ হওয়া সম্ভব হয়নি, কিন্তু সকাল থেকে যখন যোগাযোগ হয়েছে তাদের সঙ্গে আমি কথা বলছি। এখন দেখুন, একটা পরিবারের কেউ সদস্য হারিয়ে গেলে, এনাদের সকলেরই পরিবারের মতন ছিল পটলা, একজন কেউ হারিয়ে গেলে তার যে কষ্ট, তার গ্রিভেন্স তো থাকবে, এটা তো কোনো ভুল নয়। ইনি এক্ষুনি বললেন যে জনপ্রতিনিধি কাউন্সিলর তিনি ফোন ধরেন। কাউন্সিলরের কথা আমি বলছি না এখানে। আমি আবারও বলি যে সে যদি না ধরে থাকে, আমি অ্যাডভাইস করব যাতে ভবিষ্যতে সে সচেতন থাকে এই ধরনের ব্যাপার নিয়ে। প্রশাসনিকভাবে যা ব্যবস্থা নেওয়ার প্রশাসন করছে। ইতিমধ্যেই 13 জনকে ওই ঘটনার সঙ্গে যারা যুক্ত ছিল অ্যারেস্ট হয়েছে, আরও 4-5 জনের কথা ওনারা জানিয়েছেন। শুধু তারা অ্যারেস্ট নয়, আমি চাই, শুধু আমি নয়, ওনার পরিবার এবং এই পাড়ার সকলে চায় যে কঠিনতম ব্যবস্থা যাতে তাদের সঙ্গে। এই ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন একবার শোনাবো আপনাদের। যে কোনো হত্যাই নিন্দনীয়, কোন রকমের রাজনীতি করা উচিত নয়। পুলিশ দেখবে, যারা আইনের শাসন রক্ষা করে তারা দেখবে, যেই খুন করুক তাকে গ্রেপ্তার করা উচিত। অশান্তির ভোটবঙ্গ বলতেই হচ্ছে, তার কারণ শহর থেকে জেলা ভোটবঙ্গে দিকে দিকে হিংসার ছবি দেখতে পাওয়া যাচ্ছে, হিংসার ঘটনা ঘটছে। ইনফ্যাক্ট বাগুইআটিতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে খুন, আপনাদের বললাম, সেই ছবি দেখালাম। কসবায় বিজেপির মণ্ডল সভাপতির মাথায় চপার দিয়ে কোপ দেওয়া হয়েছে। ভাবুন, কেতুগ্রামে আবার বিজেপির মণ্ডল সভাপতির বাড়িতে ভাঙচুর চালানো হয়, লুটপাট করা হয়, অভিযোগ এমনটাই। তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র দুর্গাপুর, নদিয়ায় সিপিএমের নির্বাচনী বুথ অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মুর্শিদাবাদে আবার রেজিনগরে ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয়েছে। ফলে ভোটবঙ্গে দিকে দিকে হিংসার ছবি, আপনাদের আলাদা আলাদা ভিজুয়ালস দেখালাম। অন্যদিকে কসবাতে যেটা আপনাদের বলছিলাম, সেখানে ভোটবঙ্গে অশান্তি কি হয়েছে, সেখানে আক্রান্ত হয়েছেন বিজেপি নেত্রী, বেধড়ক মারে তার মাথা ফেটে গিয়েছে। অভিযোগের তীর এক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসের দিকেই। প্রতিবাদে আনন্দপুর থানায় বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা। কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শিত হয় সেখানে। থানার ভিতরে পুলিশের সঙ্গে তর্কাতর্কিও বেঁধে যায় দেবশ্রীর। শোনাবো আপনাদের। পুলিশকে এত বড় পাওয়ার দেওয়া হচ্ছে জ্যোতিষের জন্য, ছেড়ে দিন না, আমরা বসি থানায়। পুলিশকে জ্যোতিষী হতে হয় না, আপনাদের স্পেশাল ফোর্সটা দেওয়া হয়েছে। গোটা পশ্চিমবঙ্গটা, এই কসবা থানাটা এলাকায় এতগুলো লোকের শুরু, যারা ঘুরছিল বা যারা আপনাদের উপরে হামলা আক্রমণ করলো তারা কারা? ওখানকার এই কাউন্সিলারই সব, মানে ডান হাত বা হাত সব নেতা, টিএমসির নেতা। তখন ওনাকে যখন আমি বাঁচাতে গেছি, আমাদের জিএসকে বাঁচাতে গেলে, তখন ফোর্দম আমাকে পেটানো শুরু করে দেয়। আপনার মাথায় দেখছি আমরা ব্যান্ডেজ করা, মাথায় কি করে আঘাত লাগলো? চপার দিয়ে কোপায়। এবার হাতে ওই যে বললাম বস্তায় করে সব নিয়ে এসেছিল, তারপর ওদের কাছে পুরো অস্ত্র থাকে। একজন মহিলা নেত্রী ছবি পাঠিয়ে দিয়েছি, মমতা ব্যানার্জির মতন ফলস ব্যান্ডেজ করা না, রক্তাক্ত, যাকে নিয়ে এসছে আপনাদের সামনে হাজির করার জন্য। আর সেটা মমতা ব্যানার্জির মতন নাটক করা ব্যান্ডেজ না কিন্তু। হ্যাঁ, এটাকে কালকের ছবি, কতটা রক্তাক্ত ছিল আপনাদের সবার কাছে ছবি পাঠিয়ে দিয়েছি থ্রু সোশ্যাল মিডিয়া। এখন পুলিশ থানা ছেড়ে, বড়বাবু এখান ছেড়ে চলে গেছে। এখন পর্যন্ত প্রায় 12-13 ঘন্টা হয়ে গেল, একজনকেও অ্যারেস্ট করেনি। ইলেকশন চলছে, একজন মহিলা নেত্রী মাথা ফাটিয়ে, তার কি পরিস্থিতি, আপনারা তার বাড়িতে ছিলেন, কিভাবে আমি তাকে না, দেখুন, এরকম জিনিস 108 নম্বর ওয়ার্ডে হয় না। রাজনৈতিক দল তার প্রচার করবে, এটা তো গণতন্ত্রের একটা নিয়ম। এবং বিজেপি এর আগেও প্রার্থী প্রায় 4-5 বার এখানে প্রচার করে গেছেন, তারা মিটিং করেছেন, মিছিল করেছেন, এই জিনিস তো কোনোদিন হয়নি। রাত্রিবেলা 12টার পরে ফ্ল্যাগ লাগাচ্ছিলেন বা কেন? আর যদি সত্যি এটা হয়ে থাকে, তাহলে আমি বলবো যে এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, স্থানীয় স্তরে কোনো সমস্যা হতে পারে।
এবং আমিও চাইবো ওনার মতো উনি যে দাবিটা করছেন যে প্রকৃত দোষীকে খুঁজে বার করে শাস্তি দেওয়া হোক।